প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু, তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউর দর্শকদের জন্য। করোনায় আরও 1094 জন মৃত্যু, শনাক্ত 2.25 লাখের বেশি। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এ সময় ভাইরাসটিতে 1094 জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন 1,76,513 জন। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন 2,18,123 জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,64,673 জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,54,48,470 জন। করোনা থেকে সেরে উঠেছেন 64,77,78,163 জন। 40 কর্মীকে 90 কোটি টাকা বোনাস। মাত্র 40 কর্মীকে বছর শেষে 90 কোটি টাকা বোনাস দিয়েছে একটি চীনা কোম্পানি। খবরটি বিশ্বজুড়ে বেশ শোরগোল তুলেছে। তবে সেই আলোচনা শুধু কর্মীদের মোটা অঙ্কের বোনাস দেওয়ার জন্য নয়, জোট বিতর্ক চলছে বোনাস দেওয়ার অদ্ভুত উপায় নিয়েও। বছর শেষে কোম্পানির অফিসে আয়োজন করা হয় বাৎসরিক পার্টির। সেই পার্টিতে মঞ্চে রীতিমতো ব্যাংক নোটের স্তূপ করা হয়। 2 কোটি নয়, 61 কোটি মিলিয়ন ইউয়ান, ডলারে যার পরিমাণ 9 মিলিয়ন। হায়া কার্ডের মেয়াদ বাড়ালো কাতার। বিশ্বকাপের টিকিট প্রাপ্ত বা হায়া কার্ডধারীরা বিশ্বকাপ শেষ হওয়ার পর আরও 90 দিন কাতারে অবস্থান করতে পারবেন। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের আতিথেয়তা সহ বিভিন্ন সেবা দিতে হায়া কার্ড চালু করেছিল কাতার। দেশের তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2024 সালের 24 জানুয়ারি পর্যন্ত হায়া কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। রানী এলিজাবেথের ছবি থাকছে না অস্ট্রেলিয়ার ব্যাংক নোটে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি আর থাকছে না অস্ট্রেলিয়ার ব্যাংক নোটে। অস্ট্রেলিয়ার $5 ব্যাংক নোট থেকে রানীর ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রানীর ছবির জায়গায় তুলে ধরা হবে আদিবাসীদের সংস্কৃতি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 48 বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে। 48 বছরের মধ্যে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো এই তথ্য জানিয়েছে। চলতি মাসে পাকিস্তানে মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল 27.55%, যা 1975 সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ। চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় 2.88% বেড়েছে। এই মুহূর্তে দেশটির অর্থনীতি মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে।